মিজানুর রহমান আজহারি রে মানুষ কত পরিমাণে ভালোবাসে জানো রে বাবা। কালকের কক্সবাজারের পেকো উপজেলার মাহফিলে একটা ইতিহাস হয়ে যাবে। সারা দেশ থেকে মানুষ গাড়ি নিয়ে পেকুয়ার মাহফিলে কেন দৌড়ায়? আজহারি কাউরে টাকা দিয়া কিনা নেয় না, এটা হলো নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগাইছে, এটাই হলো তার একমাত্র প্রমাণ, ঠিক কিনা? আজকে যদি আজহারি সাহেব দাড়িগুলো কাইটা ক্লিন শেভ কইরা জুব্বা কইলা শার্ট প্যান্ট টাই লাগায়া যদি বলে আমি তোমাদের একজন দায়ী ইলাম না, দেখবা আগে যেই মহাব্বত করতো জীবনেও কোনোদিন আর মহাব্বত করবে না। এই জন্য দাড়িটা নবীর আদর্শ, এই জুব্বাটা নবীর আদর্শ, এই টুপিটা আমার নবীর আদর্শ। এই আদর্শ যতদিন ধরে রাখবে হুজুরে, ওই হুজুরের দাম একজন বাড়ায়া দিবে, চিল্লায়া বলো তার না। যায় হুজুরকে বলে, হুজুর দোয়া কইরেন ভালো একটা সন্তান যেন আল্লাহ দেয়। বিবি নামাজও পড়ে না, রোজাও রাখে না, আমলও করে না, তাহাজ্জুদও নাই, ইশরাকও নাই, আওয়াবিন নেই, সারাদিন টিভি লাগাইয়া আবার সারাদিনে টিভিটারে 10 বার মুছে, টিভির কাপড়টারে 2 দিন পরে পরে ধয়, কোরআনের কাপড়টারে গিলাফটারে ধুই না 1 বছর। বললেও কেন যেন ধমক দেয়। আবার ওই বিবির দরবার থেকে তুমি আশা করো আজহারির মতো হুজুর, ওই বিবির থেকে এমন দামি ব্যক্তি জীবনেও কোনোদিন আশা করবা না। ওটার পেট থেকে আসবে ঐশী, যে রান্দা দিয়া বাবারেও কোপাবে, মারেও কোপাবে, ঠিক কিনা? এমন বিবি ঘরে আইনো না, এমন বিবি ঘরে আনিও তুমি বিপদে পড়লে যে বিবি বলবে রবের উপরে তাওয়াক্কুল করে আগায়া যাও, চিন্তা কইরো না আমার আল্লাহ তো আছে। বিপদে পড়লে যদিও আপনি ভালো দামি খাবার আনতে পারেন নাই, যদি আপনার বিবি বলে স্বামীরে এখন বিপদে পড়লেন, এখন হাতের মধ্যে টাকা নাই, এখন আপনি শাড়ি না কিনা দিলে অসুবিধা নাই, আমার জন্য কাপড় কিনা না দিলে অসুবিধা নাই, এমন বিবি ঘরে আইনো যেই বিবিটা পরিপূর্ণ সাবিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এমন বিবি ঘরে আইনো যে রবের উপরে তাওয়াক্কুল কইরা ভরসা কইরা আগায়া যায়। এমন বিবি সাহেবা ঘরের মধ্যে আইনো রে বাবা। কেমন দামি বিবি আনবা? যেমন আমার মায়ার নবীর বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মায়ার নবী যখন ওই হেরা গুহা থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সূরা আলাকের 5টা আয়াত নবীর উপরে নাজিল হয়ে গেল। আমার মায়ার নবী যে আসলেন, আসার পরে আম্মা জান খাদিজার দরবারে বারবার বলতে লাগলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে চাদর দ্বারা বিবি তোমারে আবৃত করে, আমারে আবৃত করে দাও। একটা পর্যায়ে যখন সব এলাকার লোকেরা ওনারে বারবার গালি দেয়, ওনার কথা মানতে চায় না, আমার মায়ার নবী মনটা খারাপ কইরা যখন আম্মা জান খাদিজা দরবারে যায়, যাওয়ার পরে যখন কয় খাদিজা আমারে কেন এলাকার লোকেরা এত পরিমাণে আমারে গালি দেয়, কেন আমারে গালি গালাজ করে? আম্মা জান খাদিজা বলে, তুমি চিন্তা কইরো না গো মুহাম্মদ, ও স্বামী আমার, আপনি চিন্তা করার বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই। কেউ আপনার ব্যাপারে এত খারাপ কথা বলবে না, ধ্বংসের ব্যাপারে বদদুয়া করবে না, কারণ আপনি মানুষকে হেল্প করেন। ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা মা নাওয়াইবিল হক। আম্মা জান খাদিজা বলেন, মানুষ আপনারে কেন, আপনারা দেখার পরে মানুষ কেন বাজে কটূক্তি করবে? 1 নম্বরে আপনি তো আত্মীয়তার বন্ধনটা নষ্ট করেন না, আত্মীয়দের সাথে আপনি ভালো আচরণ করেন, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, জীবনেও কোনোদিন আত্মীয়রা আপনার বিরুদ্ধে কোনো দুর্নাম করতে পারবে। আম্মা জান খাদিজা বলেন, নবী আমার, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, দূরের আত্মীয় যারা এদেরকে আপনি পরিপূর্ণ সম্মান করেন, শ্রদ্ধা করেন, এবং কাছের আত্মীয়গুলোর আপনি সম্মান করলেন। এটা বলার পরে আমার মায়ার নবী জানায়া দেয়, ও খাদিজা, এরপরে আমি কি কাজ করি? আম্মা জান খাদিজা বলে, ও তাহমিলুল কাল্লা, একটা ভিখারি যদি দুয়ারের সামনে দাঁড়ায়া যায়, আপনি তারে দূরে তাড়াইয়া দেন না, বরং ভিখারির হাতের মধ্যে দিয়া দেন। এমনকি যে বোঝা বহন করতে পারেন না, তার বোঝাগুলো আপনি মাথার
বিছানার মধ্যে উঠে নেন। অতসিবুল মাদুমা, যে ব্যক্তি কাজ করতে পারে না, মাজুর হয়ে যায়, একটা হাতও নাই, একটা পাও নাই, অথবা দুইটা হাত নাই, দুইটা পা নাই, এমন কিছু মানুষগুলোর আপনি নিজে ইনকাম করে এদের দিয়ে দেন। ওয়াতুইনু আলা মা নাওয়াইবিল হক। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বিবির দরবারে যাওয়ার পরে বিবিরে বলতে লাগলো, বিবিরে, নবী একা আসবে না, বরং নবীর সঙ্গে টানা 1500 জন সাহাবাও নবীর ডাকে আসবে। জাবেরের বিবি কয়, জাবের, ও স্বামী আমার, চিন্তা করার দরকার নয়, আপনি দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করেন নবীরে নিয়ে। নবীর দাওয়াত দিছে 1500, ওই চিন্তা করবে আমার আল্লাহ। হযরত জাবের চলে গেলেন। এরপরেও মনে মনে চিন্তা, যদি আজকে আমি নেওয়ার পরে এদের প্রত্যেককে মেহমানদারি করতে না পারি, আমি লজ্জার মধ্যে পড়ে যাব। একটা পর্যায়ে নবীর কাছে যায়, নবীও যখন 1500 জন সাহাবা নিয়ে যায়, আর জাবেরের চেহারার মধ্যে একটা চিন্তা, টেনশনের ছাপ তো পরেই হইল। আমার মায়ার নবী ডাক দেয়, আর জাবেরের যায়, জাবের, তোমার চেহারার মধ্যে কেন যেন টেনশনের একটা ছাপ দেখা যায়, একটা চিন্তা দেখা যায়। ও জাবের, কেন তুমি চিন্তায় পড়ে গেল, কেন তুমি টেনশনে পড়ে গেল? হযরতে জাবের আমার মায়ার নবীরে জানায় দেয়, নবী আমি চিন্তা করি না। আমার নবী কয়, জাবের তুমি চিন্তা করো না, যতই বলো আমি নবী তো বুঝতে পারছি তুমি কেন চিন্তা করো। আমার আল্লাহ জানায় দিয়েছে তোমার চিন্তা করার দরকার নাই। আজকে যদিও খাবার কম, ওই অল্প খাবারের মধ্যে বরকত দিবে একজন, চিল্লা বলো তার না। প্রথম বেদ যখন 500 জন আমার মায়ার নবী বসায়া দিলেন, হযরতে জাবের কয়, নবী আমার, আপনিও 500 জনের সঙ্গে বসে যান, কারণ নবী আমার চিন্তা হয়। জাবেরের মনে চিন্তা, যদি 500 জনে খাওয়ার পরে শর্ট পইরা যায়, তাহলে আমার নবী তো খাইতে পারবে না। জাবেরের মনে মনে চিন্তা হলো, আমি তো নবীরে দাওয়াত দিছি, নবীরে খাওয়াইতে না পারলে আমার মনটা ভালো হবে না। এই জন্য দেখবেন মাঝে মাঝে অনুষ্ঠানের মধ্যে গেলে জামাইয়ের জন্য খাবারটা আগে রাইখা দেয়। জামাইয়ের জন্যই তো সব, এই যে 2000 লোক আইলো, 1500 লোক আইলো, 1000 লোক আইলো, সব কার জন্য? কথা কয় না কেন? জামাইয়ের জন্য। তাহলে জামাই যদি না পায়, তাহলে তো এই হুদাই লোক 1500 লোক খেয়ে লাভ লোক। হযরতে জাবের কয়, আমি নবীর জন্য পাগল পারা হয়ে নবীরে দাওয়াত দিয়া দিলাম। নবী আগে খাবে, এরপরে সবাই খাবে। নবীরে যে বারবার কয়, নবী প্রথম বেচের মধ্যে আপনি বসে যান। নবী কয়, জাবের চিন্তা করিও না, প্রথম বেচের মধ্যে আমি বসবো না। সবার খানা যখন শেষ হয়ে যাবে, তখন আমি নবী তোমাকে নিয়ে খাবারের প্লেটে বসবো। হযরতে জাবের খাওয়াইলেন, 500 জনের খাবার শেষ হয়ে গেল। নবী কয়, ও সাহাবীরা, 500 জন আবার বসো। 500 জন আবার বসলো। এরপরে আবার 500 জনকে খাওয়ানোর পরে খাবার শেষ হয় না, 500 জন শেষ হয়ে গেল। এরপরে নবী আবার কয়, এবার লাস্ট 500 জন আবার বসে যাও। আবার যখন 500 জন বসে গেলেন, আবার 500 জনের টানা যখন খাওয়ানো হলো, এভাবে 500 টানা 1500 জনকে খাওয়ানো শেষ হয়ে গেল। হঠাৎ করে একবার মনে চিন্তা করে, জাবেরের মনে চিন্তা হলো, নবীরে দিতে পারবো কিনা। এই চিন্তা নিয়ে আমার নবীর কাছ থেকে পারমিশন না নিয়ে, অনুমতি না নিয়ে, একটু রুটি আর গোশত দেখার জন্য যখন ওই ঢাকনাটা উঠায় ফেললো, আমার মায়ার নবী যে জানলো যে হযরতে জাবের নাকি ঢাকনাটা উঠায় ফেললো, আমার মায়ার নবী কয়ে, জাবের তুমি কেন ঢাকনাটা উঠাইলা? আমি নবীর কাছ থেকে কেন পারমিশন নেও নাই? তুমি চিন্তা করেছো আমি নবী খাইতে পারবো কি পারবো না, এই চিন্তা তোমার ধরে ফেললো না রে জাবের। তুমি যদি আজকে এই ঢাকনাটা যদি আমার অনুমতি নিয়া উঠাইতা, এর মানে যদি তুমি না উঠাইতা, এই ঢাকনাটা নিজে মনে কইরা, এই চিন্তা কইরা যদি না উঠাইতা, সারা বিশ্বের সমস্ত মুসলমানরাও যদি আসতো, শুধু তাই না, মদিনার সব মুসলমানরা যদি তোমার ঘরের মধ্যে
মধ্যে আইসা যদি খাবার খাইতো, তুমি যদি একজনের প্লেটে সুন্দর করে দিয়া দিতা, সবাই পেট ভরে খাইতো, এরপরেও এই খাবার বিন্দুমাত্র পরিমাণ কমতো না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা। তুমি বাঁচাও, তুমি মারো, বিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, বিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই শুকর গুজার তোমার আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला,
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कयस के मानंद नहीं आशिक लैला। मैं कयस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ, मेरा इश्क दवाना। मैं आशिक मौला हूँ, मेरा इश्क दवाना। ही जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেওজি যুব সমাজের উদ্যোগে জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 26 ডিসেম্বর 2024 মুতাবাররকি মজলিসের সম্মানিত সভাপতি, অত্র জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহিব, আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি সিরাজগঞ্জ জজ কোর্টের সহকারী আইনজীবী জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহিব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব, এই গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ লিয়াকত আলী শেখ সাহিব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান কেন্দ্রীয় নির্বাহী কমিটি এর সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু, আজকের এই মাহফিলের বিশেষ মেহমান জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ সোহেল মাহমুদ রঞ্জু। আজকের এই মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ জাকারিয়া আনসারী দামাত বারাকাতুহুম মুক্তার গাতি। কথা বলেছেন কারি মাওলানা মোহাম্মদ গোলাম মুস্তফা দামাত বারাকাতুহুম রতুনি। অনেক পৃষ্ঠপোষকবৃন্দের নাম রয়েছে, বিশেষ অতিথিবৃন্দ, অনেকগুলো গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম রয়েছে, উপদেষ্টা মণ্ডলী সদস্য হিসেবেও চারজন সম্মানিত ব্যক্তিবর্গের নাম রয়েছে। আজকের এই মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ আলমগীর শেখ রয়েছেন। আরও অনেকগুলো ব্যক্তি যারা আজকের এই মাহফিলের আয়োজনের ব্যাকগ্রাউন্ডে রয়েছেন, অক্লান্ত পরিশ্রম তাদের রয়েছে। দেওজি যুব সমাজের উদ্যোগে এই মাহফিল প্রতি বছরের ন্যায় গত বছর ছিল 10তম, এবছর 11তম। এই 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে কিছু দিনই আলোচনা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে শোনার জন্যই আপনারা বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার?
আর একটু আওয়াজ করে শুনতে চাই, খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? পাশেই নদী, কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা অনেক বেশি উন্নত এমনটা নয়। এরপরেও এই এলাকার যুবকরা যে আপনাদেরকে এত সুন্দর একটা মাহফিল উপহার দিয়েছেন, এদেরকে ইন্সপায়ার করবেন, উৎসাহ দিবেন, উদ্দীপনা বাড়াবেন, তাহলে দেখবেন ইন ফিউচারে এদের আগ্রহ বাড়বে। গ্রাম অঞ্চলে শিক্ষিত মানুষ কেন থাকে না জানেন? দেখবেন যে একটু বড় হলেই চলে যায় শহরের সাইটে বাসা নেয়। এর ব্যাকগ্রাউন্ডে কারণ আছে, অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো শহরে লেভেলে গেলে ওই ছেলেগুলো মানুষের মতো মানুষ ভালো করে হয়, গালিগালাজ শিখে না, দেওয়ার সুযোগ নেই, এবং ব্রড মাইন্ডের অধিকারী হতে পারে, যেটাকে বলা হয় বড় মন, বড় মানসিকতা, স্বপ্ন লালন করা। যদিও মানুষ ছোট কিন্তু স্বপ্ন লালন করে অনেক বড়। এটা সিটিতে গেলে, শহরে গেলে এটা হয়। এলাকার মানুষগুলো যদি যুবকদেরকে ইন্সপায়ার করেন, আগ্রহ বাড়ান, আপনি নিজেও যদি মনে করেন যে আমি এদের একজন অ্যাডভাইজার, একজন উপদেষ্টা, আমি এদেরকে উপদেশ দেন। খোদা কা কসম করে বলি, যদিও ওই দেওজির ছেলে, যদিও এই চর এলাকার মতো ছেলে, নদীর পাড়ের এই অল্প কয়েকজন ভোটার সম্বলিত এই গ্রামের ছেলে, কিন্তু আজকের ছেলেটাই আগামী দিনে ইন ফিউচারে দেশের সর্বোচ্চ লেভেল পর্যন্ত আপনার আগ্রহে, আপনার উদ্দীপনা, আপনার ইন্সপায়ারে, আপনি যেটাকে বলেছেন তুমি যাও, তুমি চলো, পিঠের মধ্যে একটু থাপ্পড় দিছেন, যা বাপের বেটা, তোরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। আপনার এই একটা কথা আপনার এলাকার যুবককে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে, ঠিক কিনা? এটা মনে করবেন না যে এলাকায় মানুষ কম, এই এলাকায় বক্তারা ঠিকমতো আসে না, বড় মাহফিল হয় না, আমরা এলাকায় দুর্বল মানুষ, গরিব মানুষ, এটা মনে করবেন না। এদেরকে সাহায্য করবেন কেমনে? উপদেশ দেওয়ার মাধ্যমে, আগ্রহ উদ্দীপনা যোগানোর মাধ্যমে। মনে রাখবেন, ইসলাম শুরুই হয়েছে অনেক বেশি মুসলমান দিয়ে এমন নয়। ইসলামটা শুরুই হয়েছে অল্প কয়েক সংখ্যক লোকের মাধ্যমে। বদরের প্রান্তরে দেখেন, মুসলমানদের ইতিহাস দেখেন, নবীজির সবচেয়ে জীবনের সর্বপ্রথম যুদ্ধের নাম হচ্ছে বদর যুদ্ধ। এই বদরে মুসলমানদের সংখ্যা ১৫০০। কয়জন? সবাই বলতে হবে কয়জন? ৩১৩ জন। অপরদিকে কাফেরদের সংখ্যা কত? আবার ৩১৩ জন মুসলমানদের কারো হাতে অস্ত্র নাই, এরা সব নিরস্ত্র। হাদিসে স্পষ্ট আসছে, নবী যখন বলছেন বদরের প্রান্তরে যাওয়া লাগবে, প্রত্যেকের হাতে, কারো হাতে খেজুরের ডাল। কি? খেজুরের ডাল। তীর নাই, বল্লম নাই, তরবারি নাই, কিচ্ছু নাই। ৩১৩, বিপরীত পক্ষে ১০০০। আবার ৩১৩-র ভিতরে অস্ত্র নাই, নিরস্ত্র। হাজারদের ভিতরে অস্ত্রের অভাব নাই। সেই বদরের প্রান্তরে মুসলমানদেরকে জয়ী করেছেন কে? আরো জোরে বলতে হবে কে? ওই আল্লাহ কি আজ নাই? ওই আল্লাহ আছে। এই জন্য মানুষ স্বল্প হলেই যে মন ঘাবড়াতে হবে সেটা এমন নয়। অনেক বড় মাহফিল রবের দরবারে কবুল না, লাভ নাই। ছোট মাহফিল, একটা মানুষ বাড়িতে গিয়া নামাজ ধরছে, খোদা কা কসম পৃথিবীর সমস্ত মাহফিলের চাইতে এই মাহফিল রবের দরবারে অনেক পরিমাণে দামি, যেই মাহফিল থেকে একজন ব্যক্তি বয়ান শুইনা নামাজি হয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। জোরে পড়েন আমিন। আজকের এই মাহফিলের আয়োজক প্রত্যেকটা যুবকদেরকে আল্লাহ দ্বীনি লাইনে
আখিরাতের লাইনে, উভয় লাইনে আল্লাহ কামিয়াব করেন। সকলে পড়ি আমিন। এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু আলোচনা শুনবেন, কে আনছেন? আনছেন কে? এই জন্য আল্লাহর একটু খুশি করার প্রয়োজন আছে না? পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। যে জুমলাটা পড়লাম, প্রশংসা করলাম কার? আল্লাহ। রবের প্রশংসায় লাভ না ক্ষতি? কয়দিনের জন্য? দুনিয়ার মানুষের গুণগান গাইলে লাভ 5 বছরের হয়, দুনিয়ার মানুষের, আর নাহলে 10 বছর, আর না হয় মাইরা মুইরা পিটায়া ধইরা ফিটটা জুলুম কইরা নির্যাতন কইরা জেলখানায় ঢুকায়া মানুষের বাড়িতে হামলা কইরা মামলা দিয়া বিভিন্ন মাধ্যমে 6 বছর। তো 10 + 6 16 ইয়ার্স। এরপরে যার গুণগান গাইছে হেও নাই, যে গাইছে হেও নাই, ঠিক কিনা? দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে নির্দিষ্ট সময় পাওয়ার থাকে, কিন্তু রবের গুণগান করলে, যে রব মূসা নবীর সময় ছিল, সে রব ইব্রাহিম নবীর সময় ছিল, সে রব ঈসা নবীর সময় ছিল, সে রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সময় ছিল, ওই রব কি আজ আমাদের মাঝে নাই? এর মানে বোঝা গেল পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে কে? কে বাকি থাকবে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সমস্ত কিছু ফানা ফানা হবে। আমরা বলি না, দেখছুনি সে এদিক দিয়া গর্ত করতে করতে ফানা ফিল্লা করতেস, চিল্লাইতে চিল্লাইতে ফানা ফিল্লা করে ফেলতেস, বলি না? আরবি শব্দ ফানা, মানে পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হবে, ফানা ফানা হবে। আল্লাহ পাক বলছেন, নবী শুধুমাত্র আপনার রবের কুদরতি চেহারাটা বাকি থাকবে, তিনি বাকি থাকবে। পৃথিবী ধ্বংস হবে, শুধু আল্লাহ থাকবে। এর মানে বোঝা গেল ওই আল্লাহ এখনো আছে। এই জন্য গুণকীর্তন করবো কার? যদি করতে পারি তো লাভ নির্দিষ্ট কোনো সময়ের জন্য নয়, মৃত্যু পর্যন্ত। এমন কি বারজাকের জীবন থেকে হাসরের ময়দানে যখন যাবেন, রবের বিচারের কাঠগড়ায় দাঁড়াইলেন, ও সময় তো আল্লাহই তো বিচারক। ওদিন কি আল্লাহকে ছাড়া অন্য কোনো বিচারক আল্লাহর সামনে ডানে বামে থাকবে? বিচারক কয়জন? আলাইসাল্লাহু বিআহকামিল। সূরা ৩ খুলে আল্লাহ পাক বলছেন, আমি কি পৃথিবীর সমস্ত বিচারকদের সর্বোচ্চ লেভেলের বিচারক নই? আল্লাহ প্রশ্ন করছেন হামজা ইস্তেফামের মাধ্যমে, আমি কি হাকিমিনদের আহকাম নই? পৃথিবীর সমস্ত বিচারকদের বিচারক কি আমি নই? তিনি তো ইনসাফ করনেওয়ালা বিচারক। তো ওদিন যদি আল্লাহ বলে এই বান্দাটা তো আমার, সে তো আমার গুণগান গেয়েছে। এমপির গুণগান গাইলে এমপি কয় লোকটা আমার, এই চোখ রাঙ্গিয়ে আমার লোকের দিকে কেউ তাকাইলে তার চোখ উপড়ে ফেলবে, ঠিক কিনা? আল্লাহ যদি কয় বান্দাটা আমার,
এই পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল বান্দা তো ব্যক্তি, পৃথিবীর কোনো অপশক্তি তার কোনো ক্ষতি করতে পারবে। আল্লাহ কইছে বান্দাটা আমার। এই জন্য রবের গুণগান গাইলে হাসরের ময়দানে আল্লাহ কই বান্দা তো আমার, জান্নাত তো আমার বানাইছি, এটা আমার। তো পৃথিবীর কোনো ব্যক্তি তো জান্নাতের মালিকানায় নাই, এটা তো আমার জান্নাত। হে বান্দা যা, জান্নাতটা তোর জন্য রেডি করছি আমি, তুই তো আমার, তো আমার জান্নাতে তুই ঢুকে যা। এর মানে রবের গুণকীর্তন আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার কৃতজ্ঞ বান্দা হিসাবে চলার তৌফিক আমাদের সব ভাইকে দান করেন। সকলেই পড়ি আমিন, জোরে পড়েন আমিন। আল্লাহ পাক বলছেন, খুতবায় যা একটা পড়লাম, পৃথিবীতে চলার পথে জান্নাত চায় না এমন কোনো ব্যক্তি নাই, আছে? এই যে মাহফিলে আসলেন, এই যে বসলেন, উদ্দেশ্য কি? রবের জান্নাত। ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজে আপনি নামাজ পড়ার জন্য গেলেন। কেন গেলেন? বলে ফজরের নামাজ পড়লে আমার মাওলা হাসরের ময়দানে আমারে জান্নাতি বানায়া দিও। এলাকা থেকে বাইক রাইড করে 3-4 কিলোমিটার 6 কিলোমিটার দৌড়ে একটা মাহফিলে গেলেন। চিন্তা কি? বলে আমার মাওলা আমারে মায়া কইরা জান্নাতের মালিক বানায়া দিও। জান্নাত চায় না এমন কোন বান্দা নাই। সব মানুষগুলো জান্নাতে যাওয়ার জন্য পাগল পাড়া, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যেই কাজগুলো করা লাগবে, যারে আদর্শ বানানো লাগবে, মানে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, মদিনাওয়ালা নবীর মাঝেই তো তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ওই আদর্শ গ্রহণ করে নাও। যদি চলার পথে নবীর আদর্শের মালা গলায় লাগায় চলতে পারো, তুমি দামি হবা। জান্নাতে তো বান্দা যাবে যেই বান্দা রবের আদর্শের মালাটা গলায় লাগায়া দিল। ওই বান্দা যেতে পারবে না যে নবীর আদর্শের মালা গলায় লাগাইতে পারে নাই। তুমি রাস্তা দিয়ে হাঁটো, ওই জায়গায় আমার নবীর আদর্শ আছে না নাই? রাস্তায় হাঁটতে গেলে ডান দিকে হাঁটবো, জিকিরে ফিকিরে হাঁটবো, আমার চক্ষুগুলো অবনমিত হয়ে যাবে। খাবারের প্লেটে বসলাম, ওখানেও আমার নবীর আদর্শ আছে, ওখানেও নবীর সুন্নত মানা লাগবে। আমার জীবনটা কেমনে চলবে? ওই জায়গায় আমার নবীর সুন্নত আছে রে বাবা। নবীর জিন্দেগিতে গালি নাই, আমিও গালি দিতে পারবো না। একটু বলো না, জিন্দেগিতে নবী আবু জাহাল যে নবীর এত পরিমাণে জ্বালাইলো, এত নবীর উপরে জুলুম করলো, এত নবীর উপরে নির্যাতন করলো, আমার নবী জীবনে কোনোদিন আবু জাহালের মায়ের নাম তুইলা গালি দিছে? দুনিয়ার কেউ বলতে পারবে না। বিশ্বগত সেকুলার দেখো, যারা নবীরে নিয়ে বারবার গালি দেয় ফেসবুকের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, একটা সেকুলারও প্রমাণ করতে পারবে না নবী জীবনে একজনের গালি দিল। যার জিন্দেগিতে কোনো গালি নাই, যেই ব্যক্তিটা জীবনে আমানতের খেয়ানত করে নাই, ওয়াদার খেলাফ করে নাই, এমনকি 40 বছরে তো নবী নবুয়ত পাইলেন, এর আগে আবু জাহালেরাই মুহাম্মদের ব্যাপারে জানায়া দিল তার মতো আল আমিন কেউ হতে পারে না। এক ইহুদি আবু জাহালের বাড়িতে গিয়া কিছু টাকা পয়সা আবু জাহালের দরবারে দিয়া দিল। এই আবু জাহাল, মক্কার বড় নেতা তুমি, বড় লিডার তুমি, তোমারে টাকা দিয়া দিল। আমি যখন বিপদে পড়ব, একটু মুসিবতে পড়লে তোমার দরওয়াজার সামনে দাঁড়ায় গেলে আমারে ফিরাইয়া দিও। আবু জাহালকে অসুবিধা নেই, যাও, যেদিন প্রয়োজন পড়বে আমার দরওয়াজার সামনে দাঁড়ায় গেলে তোমারে দিয়ে দেওয়া হবে। ইহুদি প্রয়োজনের তাগিদে দৌড়াইয়া আবু জাহালের দরওয়াজার সামনে যায়, কয়ে আবু জাহাল টাকার বড় প্রয়োজন পড়ে গেল, আমার আমানতের টাকা আমারে দিয়ে দাও। আবু জাহালকে তোরে চিনি না,
তুই তো আমার কাছে টাকা রাখো নাই, যদি একবারের জায়গায় দুইবার রিকোয়েস্ট করো, ঘর থেকে তরবারিটা আইনা দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দিব। ইহুদি মনে মনে ভাবে টাকা পয়সা গেলে টাকা পয়সা পাওয়া যাবে, কিন্তু দেহ থেকে গর্দানটা আলাদা হয়ে গেলে জীবনেও কোনোদিন উন্নতি করতে পারবো না, টাকাও জোগাড় করতে পারবো না। চোখের পানি ফেলে কান্না করতে করতে একটা পর্যায়ে যখন রওনা হয়ে গেল, পথিমধ্যে যাওয়ার পরে আমার মায়ার নবীর সামনে পড়া গেল। আমার মায়ার নবী ডাক দেয়, ও ইহুদি, চোখের পানি ফালায়া কান্না করতে করতে চোখগুলা মুছতে মুছতে কই যাও? ইহুদি কয়, মুহাম্মদ, তোমার এত বিন্দু মাত্র পরিমাণ বইলে আমার লাভ হবে না, কারণ যার ব্যাপারে বলবো ও তো তোমারে পাইলে উল্টা মারার জন্য ফোন দিয়া দিবে, তোমারে বললে ফায়দা নাই, বিন্দু মাত্র পরিমাণ আমার উপকার হবে না। আমার মায়ার নবী বলে, ইহুদি আমায় বলো, আমি চেষ্টা করবো, আমি ট্রাই করবো তোমার উপকার করতে পারি কিনা। সঙ্গে সঙ্গে ইহুদি বলে, রে মুহাম্মদ, আমি আবু জাহালের দরবারে কিছু টাকা আমানত রাখলাম, 1.5-2 মাস পরে বিপদে পইরা তার দরবারে গেলে অস্বীকৃতি জানায়, উল্টা আমারে মারার জন্য ঘরের মধ্যে তরবারি আনার জন্য দৌড়ায়া যায়। আমার মায়ার নবী কয়, ইহুদি রে, আমি নবীর সঙ্গে একটু আয় না, আমি যাব, আবু জাহালকে রিকোয়েস্ট করবো, দেখি তোর টাকাগুলো জোগাড় কইরা আমি উদ্ধার কইরা দিতে পারি কিনা। আমার মায়ার নবী যায়, আবু জাহালের দরওয়াজার সামনে গিয়া যখন আমার মায়ার নবী দাঁড়ায়া যায়, নবী কয়ে, চাচা গো, একটু দরওয়াজা ওপেন করেন, আমি মুহাম্মদ আপনার ভাতিজা দাঁড়ান। তুমি মুহাম্মদ কেন আইলা? তুমি তো জীবনে কোনোদিন আমার বাড়ির দরওয়াজায় আসলা না, কেন তুমি আসলা? আমার মায়ার নবী কই, ইহুদিরে সঙ্গে করে নিয়ে আসলাম। ইহুদিরে যখন দেখছে, আবু জাহালের মাথা গরম না ঠান্ডা? হ্যাঁ, তুই রে আমি ধমক দিয়ে তাড়াইয়া দিলাম, তুই উল্টে গিয়া মুহাম্মদকে সুপারিশ করার জন্য নিয়ে আইসো, আমি মুহাম্মদের দেখতে পারি না, এখন তো তুই টাকা আরো আগে পাবি না। আবু জাহাল বলে, মুহাম্মদ, তুমি আসতো তো আসছো কেন? ইহুদিরে তোমার সঙ্গে করে নিয়ে আসলা সুপারিশ করার জন্য নাকি? আবু জাহাল, টাকাগুলো দিয়া দাও, এটা তোমার টাকা না, এটা ইহুদির টাকা। আবু জাহাল কয়, মুহাম্মদ, আমার এত চিনতে পারো নাই, আমি হলাম পাওয়ারফুল নেতা, পাওয়ারফুল লিডার। মায়ার নবী কয়, আবু জাহাল, বান্দার হক নষ্ট করা যাবে না, বান্দার হক যদি নষ্ট করে আগাও, হাসরের ময়দানে আল্লাহর হক নষ্ট করার পরে আমার আল্লাহ তোমারে মাফ কইরা জান্নাতে দিতে পারে, কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে হাসরের ময়দানে কাম হবে না। চোখের পানি ফালাইয়া কান্না করলেও দিন কোনো বান্দা লাভ হবে না। হাদিসে নবীজি বলেন, কেউ যদি বান্দার হক নষ্ট করে হাসরের ময়দানে যায়, যখন তার জন্য জান্নাতটা কনফার্ম হয়ে গেল, আল্লাহ পাক বলবে, বান্দা, আমার হক আদায় করছো তুমি, আমি রবের জান্নাতের দিকে দৌড়ায়া যাও। হঠাৎ করে পথিমধ্যে যাওয়ার পরে দুনিয়া বিলাইনে যার কাছ থেকে 20,000 টাকা নিয়ে 1.5 বছর 3 বছর ঘুরাই না, হঠাৎ করে সামনে দাঁড়ায়া যাবে, ওই দুনিয়াতে তোমার নেতা থাকার কারণে টাকাগুলো আমারে দেও নাই, আজকে আমারে দিয়া এরপরে রবের জান্নাতে যাও। সিরাজগঞ্জের মুসলমান আওয়াজ দেও, ওদিন 20,000 টাকা দেওয়া যাবে আর রবের জান্নাতে কি যাওয়া যাবে? যাবে? ওদিন তো টাকা নাই, আল্লাহ পাক বলবে যেহেতু টাকা নাই, টাকাই যেহেতু নাই, তো কি দিবি? নেক দে। বান্দা দেখা যাবে নেক দিতে 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 এমন একটা হালাত বান্দার হয়ে যাবে, জান্নাত যার জন্য কনফার্ম, ওই ব্যক্তিটা রবের জান্নাত থেকে ফিরা জাহান্নামে যাওয়া লাগবে। পড়েন নাউযুবিল্লাহ। জান্নাতটা কনফার্ম তার জন্য, কনফার্ম জান্নাতে দৌড় দিছে, ব্যক্তি দাঁড়ায় গেছে, আয় কই যাও? দুনিয়া বিলেনের টাকাগুলো দিয়া যাও, ঘুরছি বহু, তুমি দাও না। হ্যাঁ, বান্দার হক যারা চুরি করে, ডাকাতি করে, বান্দার হক। হাসরের ময়দানে এই পুঁজি, যে ব্যক্তির চুরি করছে টাকা, যে ব্যক্তির উপরে জুলুম করে মেরা দিছে, হাসরের ময়দানে ওই ব্যক্তি কামিয়াব। হাসরের ময়দানে গেলে বলবে, এই টাকার বদৌলতে তুই আমার আজকে নেক দে।
ওদিন তো নেক শুধু পাল্লা উঠাবে, ওদিন তো টাকা নাই, ওদিন তো রিয়াল নাই, ওদিন তো ডলার নাই, আসি তো নেক। কয় তাহলে টাকার বদলে নেক দে। দুনিয়া বিলাইনের যদিও 10,000 টাকা, কিন্তু দেখা যাবে আপনার লাইফের জিন্দেগির অর্ধেক নেক আমল সে নিয়ে যাবে। এই জন্য বান্দার হক নষ্ট করা যাবে না। আল্লাহর হক নষ্ট করেছ, চিন্তা নাই রে বাবা, যদি তাওবা করো আমার মাওলা মাফ কইরা তোমার জান্নাতে ঢুকায়া দিতে পারে। যদি বান্দার হক নষ্ট করো, বান্দা ছাড়া আমার মাওলাও মাফ করতে পারবে না। তাফসীর জালালাইন, ওই জালালাইনের দুইজন লেখক, একজনের নাম জালালউদ্দিন সুয়ুতি আর একজনের নাম জালালউদ্দিন মহল্লি। এই জন্য এটা জালালান তাসনিয়ার সিগা। যারা আরবি গ্রামার বুঝে এরা বুঝে জালালান মানে দুই জালাল। তাফসিরের নাম দুই জালালের তাফসির। অর্ধেক তাফসির লেখছে এক জালাল, আর অর্ধেক তাফসির লেখছে আরেক জালাল। এর মানে দুই জালালের তাফসির। একজনের নাম জালালউদ্দিন সুয়ুতি আর একজনের নাম জালালউদ্দিন মহল্লি। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন, বাগদাদ থেকে একদল হাজি কাফেলা হজ করার জন্য যখন বাইতুল্লাহর দিকে রওনা হয়ে যায়, পথিমধ্যে যাওয়ার পরে ওই কাফেলাদের মধ্যকার একজন অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বিশাল এই মরুভূমির মধ্যে ওরে দাফন করা লাগবে। দাফনের জন্য তো কুদাল নাই, কেমনে কবর খনন করবে, কুদাল নাই। এই চিন্তা নিয়ে যখন দৌড়ে যায়, একটু দূর যাওয়ার পরে তাকায় দেখে মরুভূমির মধ্যে একজনের বাড়ি দেখা যায়। ওই বাড়ির মধ্যে গেল, যা দেখে একটা মহিলা কুদাল দিয়া বাড়ির ময়লা পরিষ্কার করে। ওই মহিলা, গো এই কুদালটা দেও, আমরা মক্কায় উমরা করার জন্য রওনা হয়ে গেল।